হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রতগীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। মঙ্গলবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আশা করি সবার খুব ভালো লাগবে। আর ভিডিওটা কেউ স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, আশা করি খুব খুব ভালো লাগবে। তো চলো, সকাল থেকে ভিডিওটা যেহেতু শুরু করেছি তো কিছু কথোপকথন তো থাকেই। ফার্স্টে ঘুম থেকে উঠেছি যেহেতু, তো মুখটা একটু ভার তো গলা থেকে কণ্ঠস্বরও বেরোচ্ছে না, তার জন্য আর কি ভয়েস দিতে পারলাম না। আর দেখো, ঘুম থেকে উঠে আগে জানলার সাইডে একটু বসলাম, ঘুমটা ছাড়ছেই না জানো তো। তো তার জন্য একটু জানলার সাইডে বসলাম, বাইরের থেকে সুন্দর হাওয়া দিচ্ছে, এখানে বসে বসে একটু ঘুমটা ভাঙানোর চেষ্টা করছি। সকালবেলা চারিদিকে দেখো কত শান্ত সৃষ্ট পরিবেশ, দেখেই মন প্রাণ জুড়িয়ে যায় পুরো। তো চলো, কত সময় আর বসে থাকো জানলার সাইডে, বসে থাকলে তো সংসারে কাজকর্ম এগোবে না। তো তার জন্য দেখো কাজে লেগে পড়লাম। কাজ বলতে সকালে এখনও কিছুই করিনি। তো ছোটো রুমটা এসে দেখলাম যা অবস্থা, দেখে তো পুরো আমার মাথা একদম ঘুরে গেল, কিছু করার নেই। তো সকাল থেকে তো ভাবলাম এখান থেকে কাজটা শুরু করি, তা নাহলে তো কোনো কাজ করে এগোতে পারবো না, আর কোনো কাজ করে ভালোও লাগবে না। ফার্স্টে যদি ঘরটা সুন্দর করে গুছিয়ে নিই তাহলে দেখবে পরে মনটা পুরো অন্যরকম লাগে। সব কিছু গোছগাছ থাকলে পরে খুব ভালো লাগে। তো রাত্রেবেলা করে এই জন্যই প্রায় গুছিয়ে রাখি, যেদিন পারি সেদিন তো করে রাখি, আর যেদিন মন চায় না বা শরীর ভালো থাকে না, করতে ইচ্ছা করে না, ওদিন তো আর করা হয় না। তো ওদিনকে সকালবেলা উঠে করে এরকম কাজ করতে হয় আমাকে। তো মেয়ে রাত্রেবেলা খেলাধুলো করছে, সব কিছু দেখো ছড়িয়ে ছিটে একদম একাকার করে রেখে দিয়েছে। এখন একটা একটা করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এখন সুন্দর করে সব কিছু গুছিয়ে নিচ্ছি ঠিকই, কিন্তু একটু পরে মেয়ে যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠেই তো একটু শরীরটা দুর্বল দুর্বল লাগবে, এতটা ঘাটাঘাটি করবে না, শুয়ে শুয়ে টিভি দেখবে। তো নাস্তাটা যখনই খাওয়া হয়ে যাবে তো তারপর পরে আবার শুরু হয়ে যাবে। তো যাই হোক, ওর কাজ ও করবে, আমার কাজ আমাকে করতে হবে। বারবার ও এলোমেলো করবে, তো ওটাই আমাকে আবার গোছাতে হবে। 3-4 বার করে গোছাতে হয় জানো তো। সকালবেলা করে এই যে গুছাই, আবার দুপুরবেলা স্নান করার আগে ঘরটর পরিষ্কার করে রেখে আবার যাই স্নান করতে। তো স্নান টান করে এসে খাওয়া দাওয়া হয়ে যায়, খাওয়া দাওয়ার পরে একটু ঘুম দেয়, ঘুম থেকে উঠে আবার শুরু হয়ে যায়। বিকালবেলা করে আবার খেলাধুলো করে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখবে। কতদিন রাত্রেবেলা করে গুছিয়ে রাখি, আর যেদিন রাত্রেবেলা করতে পারি না সেদিন পরের দিন আর কি সকালবেলা করে এভাবে করতে হয়। তো যাই হোক, সব কিছু গোছানো হয়ে গেল। তো এই করে করে আমার সময়টা কেটে যায় জানো তো। সকাল থেকে একটা কাজ 2 থেকে 3 বার করে করি, যার জন্য আমার সকাল থেকে কীভাবে যে সময়টা কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। কিন্তু বিকালবেলাটা করে একটু টাইম পাই, ওই সময়টা করে একটু ঘোরাঘুরি, নিজেকে সময় দেওয়া বলো, টিভি দেখা বলো, ছাদে যাওয়া বলো, এইসবই করি। তো চলো, ছোটো বাচ্চা কাচ্চা থাকলে এরকমই করতে হয়। এটা হয়তো বা সব মায়েদেরই ক্ষেত্রে হয়, শুধু আমার ক্ষেত্রে নয়। আর গতকালকে তো বিছানার চাদরটা কাচা হয়েছিল, কিন্তু পাতিনি জানো তো। রাত্রেবেলা করে আর পাততে ইচ্ছা করলো না। তো সকালবেলা ভাবলাম কি, যেহেতু সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে আর বিছানার চাদরটা পেতে নিই, তাহলে পরে রুমটা একদম সুন্দর ফ্রেশ ফ্রেশ লাগবে। তো এদিকে দেখো বিছানার চাদরটা পাতাও হয়ে গেছে আমার, পেতে নিয়ে এখন এই ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। কারণ কি, সকালে বাসি ঘরটা এখনও ঝাড়ু দেওয়া হয়নি, ওই জিনিসপত্রগুলো গোছাতে গোছাতে অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন ঘরটা ঝাড়ু দেবো, তারপর 2-1টা থালা বাসন আছে ওটা একটু ধুয়ে নেবো। 2-1টা বলতে অনেকগুলো, তোমরা দেখতেই পাবে, চলো আমার সাথে, তা নাহলে তো তোমরা বুঝতে পারবে না। 2-1টা বললাম ভাববে কি। তো বন্ধুরা চলো, ঘরের কাজ তো মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে, শুধু বড় রুমে বিছানাটা তোলা বাকি। আর এখন রান্নাঘরে কী অবস্থা সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই রান্নাঘরের কাজটা আর কি তোমাদের সাথে শেয়ার করবো না, আমি অফ ক্যামেরাই করে নেবো সবটা। কারণ কি, ক্যামেরা দেখাতে গেলে অনেকটা টাইম চলে যাবে। তো সব কিছু গোছাতে হবে, গতকালকে রাতে আর কি করা হয়নি, তার জন্য এখন করতে হবে। তো চলো, এগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি আবার। তো বন্ধুরা, সকালে আমার বাসি কাজগুলো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আর ক্যামেরাটা অফ করে সোজা গিয়েছিলাম নিচে, ময়লাটা ফেলে আসলাম। ময়লাটা ফেলে এসে তারপর এক নিমিষে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে তারপর এদিকে থালা বাসনগুলো টেবিলে রেখে দিলাম। টেবিলে রেখে ফ্রেশ হয়ে মাত্র আসলাম। তো এগুলো যদি ক্যামেরায় দেখাতে যেতাম তাহলে অনেকটা সময় চলে যেত, আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে 9টা, তো ভিডিও করতে করতে অনেকটা দেরি হয়ে যেত, সকালে নাস্তাটা করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো তার জন্য করে ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে এখন কি নাস্তা খাওয়া হবে সেই ব্যবস্থাই করতে হবে। তো চলো, এখন কাজ হচ্ছে একটু বারান্দায় গিয়ে গাছগুলোতে একটু জল দিয়ে দেবো, এটাই তো এখন কাজ, আর কোনো কাজ নেই। এখন মেয়েকে তুলবো, মেয়েকে তুলে তারপর ওকে ফ্রেশ করিয়ে তারপর নাস্তা খাওয়া হবে।
গাছগুলো দেখো কেমন গোড়া শুকিয়ে গেছে। আজকেও ভালো রোদই আছে বাইরে। আর সকালে বাসি জামা কাপড়গুলো এখানেই দিয়ে দিলাম, ছাদে গেলাম না এখন। তো চলো গাছগুলোতে একটু জল দিয়ে নিই, তারপর দেখা হবে। তো সকালে নাস্তার জন্য এখানে দুধ গরম করা হচ্ছে, আর এই কড়াইতে আলু ভাজি করা আছে। আর এদিকে কালকে চাল আনা হয়েছিল, এই চালটা এখন আমি রেখে দেবো। আর তেলও শেষ হয়ে গেছিলো, তো তেল নিয়ে আসলে 1 লিটার একটা। আর কালকে এনেছিল একটা বিস্কিটের প্যাকেট, এগুলো রেখে দিলাম। আর এখানে আছে একটা পাউরুটি, দুধ চার পাউরুটি খেতে পছন্দ করি, তার জন্য নিয়ে এসেছে। আর মেয়ের জন্য এনেছিল একটা চিপস, যে যেটা পছন্দ করে আর কি। তো চলো চালগুলো ড্রামে ভরে নিই, একদমই চাল বাড়ন্ত হয়ে গেছিলো। তো 1 মাস পরে আবার চাল কেনা হলো, 1 মাস পুরো চাল কিনতে হয়নি, এই কটা চাল পড়ে আছে। তো এগুলো একটা পটে রেখে দেবো, তারপর বাকি কেনা চালটা এখানে রাখবো, কারণ এই চালের সাথে এই চাল মিলালে পরে হবে না। তো চলো এই ড্রামটা ভরে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। ঢালা হয়ে গেছে। আর এই ড্রামটা না 12 কেজির মতো চাল ধরে, ওই 10 কেজি করে আনা হয়, মাসে দুবারই আনা হয়, 10-20 কেজি হলেই আমাদের মোটামুটি চলে যায়। তো চলো এখন নাস্তাটা খেয়ে নিই, অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে 9:30। আবার রান্নাবান্নাগুলো বসাতে হবে, কি রান্না করবো সেটাও এখনও গোছানো হয়নি। সকালে নাস্তা আমার জন্য দুধ মুড়ি নিলাম, আর মেয়েকে দিলাম ভাত। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আসো, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এদিকে সোনামা উঠে গেছে, দেখো। গুড মর্নিং বলে দাও। মুখে আওয়াজ নেই, বলো গুড মর্নিং, জোরে বলো। তো চলো খেয়ে নি। দুধ মুড়ি খাবে নাকি আলু দিয়ে ভাত মেখে দিচ্ছি ওটা খাবে? দুধ, এই যে দুধ দিয়ে দুধ দিয়ে বিস্কিট দিয়ে মুড়ি দিয়ে এটা খাবো আমি এখন। চলো টাটা, পরে আসছি। সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে, নাস্তা খেয়ে রান্নাঘরে চলে আসলাম। আর এদিকে ভাত বসিয়ে দিলাম 1 চুলায়, আর 1 চুলায় ডাল সেদ্ধ বসালাম। তো এখন বাজে হচ্ছে 10টা 18। আর এদিকে সবজি নিয়ে নিয়েছি, কাটাকুটি করব। এই লাউ পাতা দিয়ে বড়া করব, আর এটা আছে পটল ভাজি করব। তো আজকে হচ্ছে ভাত, ডাল, পটল ভাজি আর লাউ পাতার বড়া, এই হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না। আর এদিকে কই সোনামা কোথায় গেলে? ই হুম হুম। আর সোনামা এদিকে একটু পড়াশোনা করতেছিল। তো চলো সবজিগুলো কেটে নিই, তারপর রান্না তো শুরু করে দিয়েছি। আর এখন তো 10টা বাজে। চলো টাটা। দাদা ওই না, আমি তাকে যে বলবো। কি বলবা? ওই যে আমি পড়াশোনা করি, আমার মা বলছে কি একটু দেখতে দিবে, মোবাইল দেখতে দিবে। হ্যাঁ বলছি তো, পড়ো লেখো তারপরে। টাটা। তোমরাই বলো, মানুষ তো ভুল থেকেই শিক্ষা নেয়, তাই না? তো আমিও আগে একটা ভুল করেছিলাম, এবার আর এই ভুলটা করতে চাই না। তো তার জন্য করে দেখো, রোদ দেখে বাইরে ব্যালকনিতে, মানে বারান্দা আর কি, বারান্দাতে ধনিয়াগুলো রোদে দিয়ে দিলাম। কারণ আগে একবার মা পাঠিয়েছিল, ওটা আমি রোদ না দিয়ে একটা বক্সে করে রেখে দিয়েছি, কিছুদিন বাদে দেখি পোকায় ধরে পুরোটাই নষ্ট হয়ে গেছে। কিন্তু এবার মা বারবার করে বলে দিয়েছে মাঝে মাঝে বের করে একটু রোদে দিবি, তা না হলে আগের মতো নষ্ট হয়ে যাবে। তো তার জন্য এবার আর আগের মতো ভুলটা করতে। তো বন্ধুরা, তোমাদের সামনে আবার চলে আসলাম অনেকটা সময় পর, অনেকটা, এখন বাজে হচ্ছে 2:40। আর দেখা হয়েছিল দুপুরে রান্নাবান্না করেছি যখন তখন। তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, আগে তো স্নান করেছি, খাওয়া দাওয়া করলাম, পুজো করলাম, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমার বরমশাই আবার খাওয়া দাওয়া করে অফিসেও চলে গেছে, আর আমরা খাওয়া দাওয়া করলাম। আর আজকে দুপুরে থালা বাসনগুলো ধুয়ে রেখেছি, জানো তো, অনেক দিন পর। তো বেশ ভালোই লাগতেছে, ঘরের কোনো কাজ নেই, সব কিছু পরিষ্কার করে নিশ্চিন্তে একটা লম্বা ঘুম দেবো। এখন এদিকে বিছানা করব, এদিকে বালিশ এখানে গোছানোই আছে, এদিক করে বিছানা করব, বিছানা করে দুজনে শুয়ে পড়বো, একটা লম্বা ঘুম দেবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করবো, আগামীকাল দেখাবো নতুন একটা ভিডিওর সাথে। টাটা।